হ্যালো বন্ধুরা, আজকে আমরা শুরু করব ক্লাস 8-এর কোষে দেখি 5.1 পূর্ণ ঘন সংখ্যা। পূর্ণ ঘন সংখ্যা কি? দেখো, প্রথমে আমরা একটা ছবি আঁকছি। দেখো, ধরো একটা ঘনকের ছবি আঁকছি। ঘনক বলতে বোঝায় ঘনবস্তুর যেটা ছক্কার ঘুঁটি। তো ঘনকের দৈর্ঘ্য এবং প্রস্থ উচ্চতা সবই সমান। তো আমরা এই ছবিটা আঁকছি, সেটা হচ্ছে ঘনকের ছবি, যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সবই সমান। ধরো এটা যদি 1 সেমি হয়, 1 সেমি, 1 সেমি, 1 সেমি, তাহলে 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 এখানে ঘনফলটা কত হচ্ছে? ঘনফল হবে 1 ইন্টু 1 ইন্টু 1 ঘন সেমি সমান সমান 1 ঘন সেমি। তাহলে আমরা দেখছি যে পূর্ণ ঘন সংখ্যা হবে কখন? যখন তিনটে একই সংখ্যা দিয়ে গুণ হবে, একই সংখ্যা, তখন সেই সংখ্যাটা হয় পূর্ণ ঘন সংখ্যা। এখন এরকম পূর্ণ ঘন সংখ্যা আমরা পাচ্ছি কি কি? যেমন আমরা দেখো 1 পাবো, 1 মানে 1 ইন্টু 1, 1 ইন্টু 1। আবার দেখো 8 পাবো, কেন না? 8 হচ্ছে 2 গুণিতক 2 গুণিতক 2, অর্থাৎ 2 সেমি 2 সেমি 2 সেমি, গুণ করলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8। আবার দেখো আর একটা সংখ্যা পাবো কত? 27, যেখানে 3 গুণিতক 3 গুণিতক 3, 3 3 9, 3 27। আর একটা সংখ্যা দেখা যাচ্ছে 64, 4 গুণিতক 4 গুণিতক 4, অর্থাৎ এগুলো হচ্ছে পূর্ণ ঘন সংখ্যা। এখন এইবার ঘনমূল কাকে বলো? ঘনমূল কীভাবে নির্ণয় করা হয়? আমরা বর্গমূলের সময় দেখেছি। দেখো, বর্গমূলের সময় আমরা দেখেছি কীরকম না, এটা যে বর্গমূলের চিহ্ন, এখানে কিছু নেই মানে 2 আছে, অর্থাৎ ধরো এখানে আমরা 16 আছে। 16 মানে কত? 4 × 16 √ 4 ইন্টু 4। তো এক্ষেত্রে এখানে কিছু নেই মানে এখানে 2 আছে, অর্থাৎ দুটো একই সংখ্যা থাকলে আমরা বর্গমূল হয়ে গেলে একটি 4 পাবো। ঠিক ঘনমূল ঠিক তেমনি। ঘনমূল হলো, দেখো রুট দিয়ে এখানে 3 রুট ধরো 27, তাহলে কী হবে না 3 √ 27টাকে ভাঙো, 27 ভাঙলে আমার কত? 3 গুণিতক 3 গুণিতক 3। তাহলে এর ঘনমূল কত হবে? তাহলে 3টে 3 থেকে একটা 3 চলে আসবে। এটা হচ্ছে আমার ঘনমূল। ঠিক আছে? এবার দেখো পরেরটা। দেখো, এ বিষয়ে হার্ডি রামানুজ একজন বিশেষ গণিতজ্ঞ, তিনি দেখেছেন যে বলেছেন যে 1729 এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা হচ্ছে সবথেকে ছোটো সংখ্যা যেটা দুইভাবে ঘনমূল নির্ণয় করা যায়। দেখো, প্রথমত 1729, তো এটাকে আমরা 12 কিউ যোগ 1 কিউ। দেখো মিলছে কি? দেখো, তো 12 কিউ মানে 12 সেমি বাহু বিশিষ্ট, দৈর্ঘ্য প্রস্থ উচ্চ 3টে, আর 1 সেমি বাহু। তাহলে 12 12 একসাথে দেখো 12 গুণিতক 12 গুণিতক 12, আর 1 যোগ 1 গুণিতক 1 গুণিতক 1। তা 12 144, তা 144কে 12 গুণ করো, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 2 1 2, 4 1 4, 4 1 4, 1, তাহলে 8, 8 4 12, 4 2 6, 1, তাহলে 16 28। আর এখানে কত? 1 1 1, তাহলে 4 কত হচ্ছে এটা? আর 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 2 1 2, আর 4 4 1, তাহলে কত হলো? 8, 8 4 12, 4 2 4 2 6 1 7, 7 7, আর হচ্ছে 1, তা 1729। তাহলে এটা একটা পদ্ধতিতে হলো, অর্থাৎ 12 কিউ এবং 1 কিউ। আরও একটা দেখো 1729, এটাকে যদি আরও একটা ভাগে ভাঙা যায় কীভাবে না, 10 কিউ যোগ 9 কিউ, অর্থাৎ 10 সেমি বাহু বিশিষ্ট 3টে বাহু, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, আর 9 সেমি বাহু বিশিষ্ট দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। তো এইরকম দুটো কিউ তৈরি করা যাবে, তাহলে যার মান হচ্ছে 1729।
তাহলে কত হলো? তাহলে 10 ইন্টু 10 ইন্টু 10, আর এটা ভাঙলে কত? 9 ইন্টু 9 ইন্টু 9। তাহলে 10 10কে 100, 10 1000। আর এটা 9 লং 81, আর 81কে 9 গুণ করো, 9 একে 9, 8 লং 72 2, 9 একে 9, 8 লং 72 হাতে 7, 729 যোগ করো 1729। তাহলে আমরা এই সংখ্যাটাকে বলা হয় হার্ডি রামানুজ সংখ্যা, হ্যাঁ, যেটা দুরকমভাবে দুটো ঘনকের সমষ্টি আকারে প্রকাশ করা সবথেকে ছোট দুরকম সবচেয়ে ছোট সংখ্যা, যেটা দুরকম করে ঘনকের সমষ্টি আকারে প্রকাশ করা যায়। তাহলে একে বলা যায় এই সংখ্যাটি সবচেয়ে ছোট সংখ্যা যেটি দুই রকম করে দুটি ঘনকের সমষ্টি আকারে প্রকাশ করা যায়। তাহলে আমাদের পরীক্ষায় আসে যে হার্ডি রামানুজ সংখ্যাটি কী, তখন তোমরা বলবে 1729। এটাকে তাহলে আরও একটা প্রশ্ন আসতে পারে সে সঙ্গে, যে সবথেকে ছোট সংখ্যা উদাহরণ দাও যেটা দুরকম করে ঘনকের সমস্যা প্রকাশ করা যায়, সেটাও সে 1729। ঠিক আছে, এবার তোমরা অনুশীলনী অঙ্কগুলো আমরা শুরু করছি। দেখো, এবার দেখো আমরা ওর সাথে কি 5.1 এক একটা দেখো, বলছে দুটি ঘনক তৈরি করি যার একটি বাহু দৈর্ঘ্য 5 সেমি ও 1 সেমি। তো কতকগুলো 1 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট ঘনক জুড়ে এরকম বড় ঘনক পাবো। এগুলো হচ্ছে আমাদের হাতের কাজ। তো আমরা ঘনকের যেমন ইট সাজাই, ঠিক তেমনি 1 সেমি ঘন বিশিষ্ট আমরা দেখেছি, আমরা সাজিয়ে দেখবে যে এইরকম 1 সেমি ঘনক 1 সেমি 1 1 1 এরকম 1 সেমি ঘনক 125টা যদি আমরা সাজাই, অর্থাৎ এদিকে 125, ওদিকে 125 হবে, উপরে 125 হবে, তাহলে 125টা যদি সাজাই তাহলে একটা বড় ঘনক পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে এটা তোমরা হাতে কলমে করবে। এবার আমরা 2 থেকে শুরু করছি। দেখো, 2 বলছে সুমন্ত অনেকগুলো 1 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট ঘনক তৈরি করেছে। মনামি সেই ঘনকগুলো জোড়া লাগিয়ে বড় ঘনক তৈরি করে। তার মানে যেমন ইট সাজিয়ে ঘনক তৈরি করা যায়, বাক্স সাজিয়ে। হিসাব করে দেখি নিচের কোন সংখ্যক ঘনকের ক্ষেত্রে মনামি বড় ঘন তৈরি করতে পারবে। তো আমরা আগে দেখব এই সংখ্যাগুলো পূর্ণ ঘন হবে কি না, আর যেটা হবে তার মধ্যে কোনটা বড় সেটা আমরা নির্ণয় করব। প্রথমে 3-এর 1 একটা দেখো, 100টাকে তো আমরা ভাঙে ফেলো। 100টাকে ভাঙলে কত আসবে না, 100টাকে যদি আমরা ভাঙি, 2 50 দুগুণে 100, 2 25 দুগুণে 50, আর 5 5 25, তাহলে কত হচ্ছে না 2 গুণিতক 5 গুণিতক 5। তাহলে দেখো এখানে দুটো 2 আর দুটো, তাহলে এটা পূর্ণ ঘন সংখ্যা না, তো এটা তো হবে না। তাহলে আমরা লিখতে পারি এটা পূর্ণ ঘন সংখ্যা নয়। 2-এরটা দেখো, 2-এটা কী বলছে, 2-এটা দেখো, 2-এরটা আছে কত 1000। তো 1000টাকে ভাঙো, 1000টা ভাগ কত আসবে, 1000 ভাঙলে তোমরা দেখবে 10 গুণিতক 10 গুণিতক 10। তো এটাও কিন্তু একটা পূর্ণ ঘন সংখ্যা, তা এটা পূর্ণ ঘন। তা এটা যদি আমরা ঘনক তৈরি করি, এটা যদি আমরা পূর্ণ ঘনক তৈরি করি, দেখো 1000 3√1000 কত হচ্ছে, তাহলে 10 ইন্টু 10 ইন্টু 10, এখানে 3, তাহলে কত আসবে 10ই হবে। তাহলে এটা এর একটা পূর্ণ ঘন সংখ্যা, ইহা পূর্ণ ঘন সংখ্যা। কিন্তু এখানে বলেছে যে বড় ঘনক তৈরি করতে হবে, যা এটা যার বাহু হবে 10 সেমি ঘনক। 3 নম্বরটা দেখে নিই। 3 নম্বরে দেখো 13 3 1, তো এটাকে আমরা ভেঙে ফেলি।
এটাকে কিন্তু আমার ভাঙা যাচ্ছে না, তাহলে এটা কিন্তু 1 3 3 এর তুমি ভাঙা যাবে না, তাহলে সেক্ষেত্রে এটা এক সরাসরি ইহা পূর্ণ ঘন সংখ্যা নয়। 4 দেখো 1210, তো 1210টাকে ভেঙে ফেলো। প্রথমে 1210টা ভেঙে ফেলি। 1210, 2 খাও 6 দুগুণে 12, 5 0 5 দুগুণে 10, 5 খাও 5 12 60 আর 5 একে 5, 11 খাও 11 121, তাহলে কত হচ্ছে ভাঙলে 2 গুণিতক 5 গুণিতক 11 গুণিতক 11। তাহলে ক্ষেত্রে দেখো কোনো সংখ্যা 3টে আসছে না, তাহলে এটা বলতে পারি কি, এটা ইহা পূর্ণ ঘন সংখ্যা নয়। এবার দেখো 5এরটা দেখো 3 3 7 5, তাহলে এটাকে ভাঙো। এটাকে ভাঙলে কত আসবে? 3 3 7 5, এটাকে ভেঙে ফেলো। প্রথমে 5 খাও, 5 ছক 30, 30 33 37, 5 সাথে 35, 36 2, 5 5 25, ফের 5 খাও, 5 একে 5 17 হবে, 3 5 15, 16 17 2, 5 5 25, ফের 5 খাও, 5 দুগুণে 10, 5 আর 5 সাথে 35, 3 খাও 3 লং 27, ফের 3 খাও 3 3 9। তাহলে এটাকে ভেঙে কি আসছে? 5 গুণিতক 5 গুণিতক 5 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 3। তাহলে দেখো এক্ষেত্রে আমরা অতএব 3√3 3 7 5 সমান সমান কী লেখা যায়? 3 তাহলে কত, একটা 5-এর কিউ চলে আসবে আর একটা 3-এর কিউ, মানে 3টে করে সমান সমান কত, 5 × 3, 3টে 5 থেকে একটা 5 বেরিয়ে আসবে, 3 থেকে একটা 3 বেরিয়ে আসবে, 3 5 15। তাহলে এটা কিন্তু পূর্ণ ঘন সংখ্যা, এটাও কিন্তু একটা পূর্ণ ঘন সংখ্যা। এবার দেখো 2-এর VI 6-এরটা 2700, 2700 কী বলেছি? 2700টাকে ভেঙে ফেলো। তাহলে 2700কে যদি আমরা ভাঙি, 3 লং 27, ফের 3 খাও 3 3 9 0, ফের 3 খাও 3 1 3 0, ফের 5 খাও 5 দুগুণে 10 আর 20, আর এর কত হচ্ছে 5 খাও 4 5 আর 20, 2 খাও 2 দুগুণে 4, তাহলে 3 গুণিতক 3 গুণিতক 3, 5 গুণিতক 5 গুণিতক 2 গুণিতক 2। তাহলে দেখো এইটা 3 হলেও 5 দুটো হচ্ছে, 2 দুটো, তাহলে প্রথমত ইহা পূর্ণ ঘন সংখ্যা নয়। তো এখন প্রশ্ন হচ্ছে, তাহলে এখন দেখো প্রশ্ন হচ্ছে যে সবচেয়ে হিসাব করে দেখি নিচের কোন সংখ্যক ঘনকের ক্ষেত্রে মনামি বড় ঘনক তৈরি করতে পারবে। তার মানে সব থেকে বড় ঘনক তৈরি হচ্ছে এইটা, অর্থাৎ 15 সেমি, অর্থাৎ 5-এরটা। তা সব থেকে বড় ঘনক হলো 15 সেমি, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি উত্তরটা সবচেয়ে 2-এর 5-এরটা, দেখো সবচেয়ে বড় ঘনক হলো তাহলে কত, এই 15 সেমি, অর্থাৎ 2-এর 5-এরটা সব থেকে বড় ঘনক তৈরি করা হয়, যার দৈর্ঘ্য হচ্ছে 15 সেমি, 15 সেমি দৈর্ঘ্য, 15 সেমি প্রস্থ, 15 সেমি উচ্চতা, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের সবথেকে বড় ঘনক, বড় ঘনক।